কান ধরো, কান ধরো বলছি। কে এখন কেমন লাগে? হ্যাঁ, কি হয়েছে? আর উনি কি করেছে? আর বলিস না, রোজ রোজ ফুল পাড়াবে বাচ্চাদের দিয়ে, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবে। এটা তো ভালো কথা। কালকে কি করছে জানিস? লাভ লেটার পাঠিয়েছে। বাবা দেখলে কি হতো আমার? এই, তোর নাম কি নীলা? হ্যাঁ। বাপের নাম কি কাদের শিকদার? হ্যাঁ, কেন? ওই, এটাই উড়াইলো। এই ওয়েট, আমি কি আলুর বস্তা নাকি যে উঠিয়ে নিয়ে চলে যাবেন? কি করেছি আমি? তুই কিছু করছ নাই, করছে তোর বাপে। এই বেটা দাঁড়া আছিস কে? উড়াইলো। টনি ভাই, আপনি এই এলাকায় আছেন জানলে জীবনও আইতাম না। এই সাইরাতে চল 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 চল। ওরা আমাকে দেখে এভাবে চলে গেল কেন? হ্যাঁ, আমার তো সেটাই কথা। তোমাকে দেখে এবার পালালো কেন? আমি কি জানি, আমিও না বুঝতেছি। আমার কেন জানি মনে হচ্ছে উনি দেখতে অন্য কোনো এলাকার মাফিয়া টাফিয়া, এই জন্য গুন্ডাগুলো ওনাকে দেখে পালিয়েছে। রাফি বলছি। তুমি আবার কেন কল দিয়েছো? আমাকে এত বিরক্ত করলে কিন্তু আমি তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফলাবো। আমি তো তোমাকে খুব ভালোবাসি, তুমি কেন আমাকে ব্লক লিস্টে ফেলবে? হ্যালো, আমি কাজিন লিসা বলছি। হ্যাঁ বলো। তুমি যদি নীলাকে ভালোই বাসো তাহলে ভালোবাসার প্রমাণ দাও। বলো কি করতে হবে? এখন তো অনেক রাত, তুমি কি এই মুহূর্তে নীলার জন্য আইসক্রিম আনতে পারবে? পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে। চলে আসছো? তুমি আইসক্রিম খেতে চেয়েছো, আমি না আসলে হয়? তোমাকে আরো অনেক বেশি পরীক্ষা দিতে হবে। এখন তুমি যেখান দিয়ে এসেছো সেখান দিয়ে যাও। আমি একটা পাগল। তোমার জন্য। যেভাবে পিছিয়ে লেগে আছো মনে হয় না আই লাভ ইউ বলতে আর বেশি দিন লাগবে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। সমস্যা নেই, আমি একাই যেতে পারি। তোমার ক্রাশ তোমাকে বলছে বাড়ি পৌঁছে দিবে আর তুমি ভাব দেখাচ্ছ। আমি ভাবলাম যে তুমি কেন কষ্ট করে যাবে, এই জন্য। ঠিক আছে চলো, আমাকে পৌঁছে দাও। তোমার বাসায় কেউ থাকে না? আমি এখানে একাই থাকি, আমার আপন বলতে কেউ নেই। সরি। আরে কিসের সরি? তুমি এখানে বসো তো। না না, আমি বসবো না, আমি চলে যাব। তুমি আমার ছবি দেওয়ালে টাঙিয়েছো? তুমি তোমার সবকিছু, তোমার ছবি না দেখলে তোমার সকালটাই শুরু হয়। পার্শ্বনিকে? আমার মা। মায়ের পাশে আমাকে রেখেছো? কারণ মা তোমাকে খুব পছন্দ করতো, আমি তোমাকে প্রথম পছন্দ করেছি। কোথায় তোমার মা? আমি তো দেখছি না। মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মা মারা যাওয়ার পর থেকেই মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার পিছনে লেগে গেছি। তার মানে শুধু মায়ের পছন্দের জন্যই আমার পিছনে ঘোরো? আমি যখন তোমাকে প্রথম দেখতে এসেছিলাম তখন তোমাকে আমার খুব পছন্দ হয়, তোমাকে ভালোবেসে ফেলি। আচ্ছা হয়েছে, আমি তাহলে চলে যাই। ঠিক আছে, বাই। তোমাকে কথা বলতে একাই যেতে হবে আমার বাবার সঙ্গে? হ্যাঁ, আমি একাই যাব। শোনো, অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাসায় চলে যাই। আচ্ছা, আমি তাহলে তোমাকে রিক্সা ডেকে দিচ্ছি। এই মামা, 8 নম্বর সেক্টর। উনি এভাবে পালালো কেন? আমিও তো বুঝতেছি না উনি এভাবে চলে গেল কেন। বাবা, আজকে রাফি আসবে দেখা করতে। কখন? একটু রওনা দিয়েছে অনেকক্ষণ আগে, মনে হয় চলে আসবে কিছুক্ষণ মধ্যেই। আচ্ছা আচ্ছা, তো একা আসবে না তোর ফ্যামিলি সহ? বাবা, ওর ফ্যামিলিতে কেউ নেই, ওর মা ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে। এইরকম একটা ছেলের কাছে তোর বিয়ে দেওয়া কি ঠিক হবে? বাবা, সমস্যা কিছু নেই, অনেক ভালো একটা ছেলে। আমি ওকে অনেকদিন ধরে দেখছি, একদম আমার মনের মতো, অনেক ভদ্র, ইনোসেন্ট। তুমি তুমি দেখলে তোমারও পছন্দ হবে, দেখো তুমি। আচ্ছা চলে আসছে মনে হয়, আমি দেখছি। যা। রাফি, ইনি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আচ্ছা বাবা, তুমি তাহলে কথা বলো, আমি চা বানাই। আরে তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? আঙ্কেল টনি কে? আমি তো রাফি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না। আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ, আমি টনি। কিন্তু আঙ্কেল, আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি রাফি। বাবা, বাবা, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমি 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 জোর হাত করছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। না না আঙ্কেল, এটা আপনি কি করতেছেন? আমি নীলাকে অনেক ভালোবাসি, আমি কেন ওর জীবনটা নষ্ট করব? আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত। কিন্তু আঙ্কেল, আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি, আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নই। রাফি, তুমি কি করতে অতীতে? বাবা, কেউ
ওর নাম রাফি নয়, ওর নাম টনি। ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি আমি নিজে ওদের শায়েস্তার শিকার। আমি আসলে একদম চুপ, বের হ আমার বাসা থেকে, বের হ। নীলা, তুমি আমার একটা কথা শোনো। এই চুপ, আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা মাথাটা ঠান্ডা করো, আমি চলে যাচ্ছি। নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথাটা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না, আমার কোনো কথাই না ট্রাস্টেবল। নীলা, সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত, আর আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া। রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে। সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না, তাই না ভাইয়া? হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি আর এখন আর কোনো অন্যায় কিছুর সাথে জড়িত নেই। তোর লজ্জা করে না নিজের কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? ওর আগে কইছিলাম এই সমস্ত মায়ের পিছনে ছুটে কোনো তুই আবার আমার তোরা একটা মায়ার লাগা তুই ভালো হয়ে গেলি, তুই কি লাভ হয়েছে? ওই মায়েরা পাইছস? শোন, দুনিয়ায় না ভালো মানুষের কোনো ভাত নাই, যখন সোজা আঙুলে ঘৃণা ওঠে আঙুলটা বাঁকা করতে হয়। এখন যদি তুই আগের জীবনে থাকতিস, ওই মায়ের বাপ তোর কাছে আয়া পড়তো, আশা করতে বাবা আমার মায়ের বিয়ে করো। তোমার জন্য একটা ছেলে খারাপ সবকিছু ত্যাগ করলো, একটা ছেলে সৎভাবে জীবনযাপন করা শুরু করলো, তুমি তাকে পছন্দ করলে, ভালোবাসলে, এখন তার অতীতের জন্য তাকে তুমি সরিয়ে দিবে? হ্যাঁ দিলাম। অতীত তো অতীতই, সেটা তো কখনো সামনে আসবে না। আসলেই বা কি আর না আসলেই বা কি? আমি তোমার মতো একটা মানুষকে কখনোই বিয়ে করবো না। আমি আমার আগের জীবনে ফেরত যাব। হ্যাঁ তো যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো, অতীতের টনের কারণে বর্তমান রাফিকে তুমি দূরে সরিয়ে দেবে, আমিও আমার সিদ্ধান্ত নিয়ে নেব। এই সবাই চল আমার সাথে। শোন, ডিরেক্ট হুমকি উপর রাখবি, কোনো মনিতা করবি না, বুঝছস? এই সবাই ভেতরে চল। শ্বশুর মশাই, তোমরা এখানে? শ্বশুর মশাই, একটা জিনিস ভাইবা দেখলাম, এই দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নেই। আগের জীবনে ফিরে গেছি। বৌজান কই? কি রাখি তুমি? রাফি না, ওর নাম এখন টনি। তুমি ওরা আদর করে টনি করে রাখতে পারো। আচ্ছা আমগো বিয়া মায়ের ইচ্ছাটা পূরণ করার লেগা ভালো হয়ে গেছিলাম, কিন্তু তোমার জেদ মন মানসিকতায় এখন জোর করে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। কফি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এখন যা হবে সব বাড়াবাড়ি হবে। তুমি কি চাও? টাকা চাও? আমি টাকা দেবো, আমার সব টাকা তোমাকে দিয়ে দেবো। এই টনি কখনো টাকার কাছে মাথা নিচু করে না, খালি টাকা টাকা টাকা, তাই না? জমিদার হয়ে গেছেন। কেউ নড়াচড়া করবে না, সবাই অস্ত্র জমা দাও। আপনারা এখান থেকে চলে যান, নইলে কিন্তু নীলাকে গুলি করে শেষ করে দিব। আর জানেন তো টনির টার্গেট কখনো মিস হয় না। তোমাকে আমি আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করো টনে। আপনারা এখান থেকে চলে যান, নয়তো প্লিজ আপনারা চলে যান, নয়তো ও আমার মেয়েকে মেরে ফেলবে। আপনারা চলে যান। ও আপনার মেয়েকে কখনোই মারতে পারবে না, ও আপনার মেয়েকে ভালোবাসে। ও আপনার মেয়েকে ভালোবেসে সকল অপরাধ ছেড়ে ভালো হয়ে গিয়েছিল। আমি রিকোয়েস্ট করছি আপনারা এখান থেকে চলে যান, নাহলে কিন্তু একটা লঙ্কা ঘন্টা হয়ে যাবে, প্লিজ। আপনারা যাবেন না, আমাকে গুলি করে দেখ, তারপর ওর মতো অমানুষকে অ্যারেস্ট করে নিয়ে যান। তবে তাই হোক, পৃথিবীর বুক থেকে মুছে ফেলে আমার ভালোবাসা। না না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি তোমারে ভুলে যাওয়া অসম্ভব, তাই আমার এই মুইচা ফেলে লয় পৃথিবী থেকে। হয়তো একটু হইলেও তোমার মনে আমার জিদি থাকবো।